হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আজকে বানাবো আপনার শামি কাবাব। শামি কাবাব রেসিপি কিভাবে বানাতে হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য মোটামুটি সবাই পারে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আমার মতো করে কিভাবে বানাই। আমি মাংসটাকে একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম, ডালটাকেও ধুয়ে নিলাম। আমি 1 কেজি পরিমাণ মাংস নিচ্ছি। এটা আমি একদম সলিড মাংস নিচ্ছি, আর আমি এর ভিতরে হাড় কোনো চর্বি কিছুই রাখি নাই। আর এখানে 1 কাপ পরিমাণ আমি ডাল ভিজেছি 1.5 ঘন্টা। এটাকে আমি ধুয়ে করছি। বুটের ডাল, এটা একটু ছোটগুলা, ফুলে বেশি বেশি হয় নাই, অল্পই হয়েছে। যাই হোক, আমার এটার সাথে হয়ে যাবে। তো আমি এর ভিতরে দিলাম দারচিনি, এলাচি, তারপরে এর ভিতরে দিলাম আমি পেঁয়াজ কুচি, আমি দিয়ে দেব আদা রসুন। তারপরে আপনার আদা রসুন দিয়ে আমি সাদা তেল দিব পরিমাণ মতো। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তার পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে কাবাব মশলা দিয়ে দিলাম 2.5 চামচ। এর ভিতরে আমি কিছু জল দিয়ে, কিছু পানি দিয়ে তারপরে এটা বসিয়ে দেব। একটু হাই হিটে আমি এটা বলক উঠতে দেব। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। চুলাটা শুধু নড়াচড়া করছে পাতিলটা। আমার বলক এসে গেছে, মাংসের ব্লক এসে গেছে। আমি এর ভিতরে দেখলাম যে এটা একটু সাদা সাদা ভাবটা রয়ে গেছে। আমি এর ভিতরে অ্যাড করেছি আধা চামচ লাল লাল মরিচ, তারপরে আদা 1.5 চামচ আপনার গরম মশলা, আর 1.5 চামচ দিয়েছি আমি আমরা যে সাধারণ মশলাটা খাই, আমরা ঘরে তৈরি করি। এটার ভিতরে জিরা, আপনার বিভিন্ন ধরনের মশলা দিয়ে যে তৈরি করি, ও মশলাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখলাম যে আমার মানে মাংসর কালারটা সলিড কালারটা আসছে ঠিক এরকম। আমি এর থেকে আর কোনো জল শুকাবো না। যদি আমি জলটা শুকাই তাহলে আমি ব্লেন্ডারে জারে যখন দেব তাহলে আমার এটা ঘুরবে না, এটা আটকে যাবে। তাই আমি এটা আর জলটা শুকাবো না। জল শুকাইলে আপনার এটার ভিতর ঢালা আছে, মাংস আছে, জলটা ওগুলাই টেনে নেবে। তাই আমি আর কোনো জল দিব না। আমি ব্লেন্ডারে জারে এটারে এগুলোকে একদম মিহির করে নিলাম। আমি সবগুলো বানাবো না, আজকে অর্ধেক বানাবো, আর বাচ্চারা যখন খেতে চাইবে তখন আর অর্ধেক বানাবো। এখন আমি এতগুলাই বানিয়ে নেব। এর ভিতরে আমি একে একে কি কি দিচ্ছি অবশ্য আপনারা ফলো করে নেন। আমি এর ভিতরে দিচ্ছি, এটাকে আমি একদম মিহির করে নিই, একটু একটু করে রাখছি। তারপরে ধনিয়া পাতা দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি। এর ভিতরে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে আমি পেঁয়াজ দেব, কুচি করা পেঁয়াজ। তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব আপনার আদা রসুন বাটা অল্প অল্প, আধা চামচ আদা রসুন বাটা দেব। একটা ডিম দিয়ে নিলাম।
বাস আমি আর কিছু দিব না। এবারে আমি এগুলাকে ভালো করে মিক্স করতে হবে। না ভালো করে যদি মিক্স করে আপনি যদি এটাকে যদি একদম সফট না করেন তাহলে আপনার মানে এই কাবাবটা ফেটে যাবে। শামি কাবাবটা ফেটে যাবে। আপনি এটাকে ভালো করে মিক্স করতে হবে। একদম সফট বানিয়ে নিতে হবে। দেখেন আমার এটা একদম সফট হয়ে গেছে। এখন এটা একদম শামি কাবাব বানানোর উপযোগী হয়ে গেছে। আমি হাতে একটু তেল লাগিয়ে একে একে সবগুলা শামি কাবাব আমি বানিয়ে নেব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে আমি বানানো স্টার্ট করলাম। দেখেন ঠিক এরকম হবে। এভাবে করে আমি সবগুলাকে বানিয়ে নিয়েছি। আমি কয়েকটা ভাজতে দেব। ভাজার পরে ভাজতে আমি আর বাকিগুলো বানানো কমপ্লিট করে নেব। অবশ্যই আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের বোনকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমাদের আরো রেসিপিগুলা বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। যে কোনো কাজ করার সময় যদি কোনো এটা পায়, সাড়াটা বেশি পায় তাহলে আপনার কাজের গতিটা আরো বেশি হয়ে যায়। কাজ করতে মন চায় যে হ্যাঁ আমি এখানে ফিডব্যাক পাচ্ছি। আমি কাজগুলা করার জন্য আমার একটা আলাদা একটা মোটিভেশন থাকে। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। আমি সবগুলা বানিয়ে নিলাম। বানিয়ে আমি এগুলা সবগুলা ভেজে নেব। আমার কাবাবটা হয়ে গেছে। খুবই মজার একটা শামি কাবাব হয়েছে। আমার বাচ্চারা বলতেছে আম্মু সব আরো আমি বানাইছি, ওরা খাচ্ছে। খাওয়ার পরে বলতেছে আরো সবগুলা কেন বানাই নাও নাই। অনেক মজা হয়েছে। অনেক টেস্টি একটা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের কথার ভিতরে তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।